এলাম বিরতির পর। রাজস্থানে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান। বুধবার বেলার দিকে রাজ্যের চুরু জেলায় ভেঙে পড়ল বোমারু যুদ্ধ বিমান জাগুয়ার। দুর্ঘটনার জেরে পাইলট সহ মোট 2 জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। রাজস্থানে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান। বুধবার বেলার দিকে রাজ্যের চুরু জেলায় ভেঙে পড়ল বোমারু যুদ্ধ বিমান জাগুয়ার। দুর্ঘটনার জেরে পাইলট সহ মোট 2 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এই নিয়ে গত 3 মাসে 2টি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটল দেশে। জানা গিয়েছে এই দুর্ঘটনা ঘটে চুরু জেলার রত্নাগড় শহর এলাকায়। গ্রামবাসীদের তরফে জানা যাচ্ছে বেলার দিকে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। কি ঘটেছে প্রথমে বোঝা না গেলেও কিছুক্ষণ পর দেখা যায় মাঠের মধ্যে পড়ে রয়েছে এক বিমানের ধ্বংসাবশেষ। দাউ দাউ করে আগুন জ্বলছে সেখানে। বিষয়টি নজরে আসতেই প্রাথমিকভাবে উদ্ধার কাজে নামেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। স্থানীয় থানার পুলিশ আধিকারিকদের থেকে জানা গিয়েছে দুর্ঘটনার পর বিমানটি থেকে 2 জনের দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, এই নিয়ে চলতি বছরে দুর্ঘটনার কবলে পড়ল 2টি জাগুয়ার বিমান। এর আগে গত এপ্রিল মাসে গুজরাটের জামনগর থেকে 12 কিলোমিটার দূরে সুয়ারদার গ্রামের মাঠে ভেঙে পড়েছিল 2 আসন বিশিষ্ট একটি জাগুয়ার বিমান। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল পাইলট সিদ্ধার্থ যাদবের। তার আগেও হরিয়ানাতে প্রশিক্ষণ চলাকালীন ভেঙেছিল আরও একটি জাগুয়ার বিমান। প্রসঙ্গত পুরনো হলেও ভারতীয় বায়ুসেনার নির্ভরযোগ্য এই বোমারু বিমান একাধিক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। 1999 সালে কার্গিল যুদ্ধে পাকিস্তানকে দুর্মুষ করেছিল এই বিমানই। হাই নিউজ নেটওয়ার্ক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাজে খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কোর উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের ভাবনা চিন্তা চলছে বলেও জানান তিনি। অতীতেও পুতিনকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ট্রাম্প। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় আবার হতাশের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি পুতিনের সঙ্গে তার বন্ধুত্ব নিয়েও প্রশ্ন তুলে দিলেন ট্রাম্প। মঙ্গলবার ট্রাম্পকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি পুতিনের কাজে খুশি নই, কারণ উনি প্রচুর মানুষকে হত্যা করছেন। বিষয়টি আরও কঠিন হয়ে উঠছে। হোয়াইট হাউসে ক্যাবিনেট বৈঠকেও ওঠে ইউক্রেন রাশিয়া যুদ্ধ প্রসঙ্গ। সেই বৈঠকে পুতিনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, পুতিন আমাদের উপর আক্রমণ করেন, এটা কি ধরনের বন্ধুত্ব? একই সঙ্গে ট্রাম্প জানান, ইউক্রেনে নৃশংস অভিযান চালানোর ব্যাপারে পুতিনের কূটনৈতিক দৃষ্টিভঙ্গি উপহাসের সমান। যুদ্ধ বন্ধ না করায় রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পথে হাঁটতে পারে আমেরিকা, সেই ইঙ্গিতও দিলেন ট্রাম্প। তার কথায়, আমরা একটি নিষেধাজ্ঞা বিল নিয়ে আলোচনা করছি। খুব শীঘ্রই বিষয়টি জানতে পারবেন সকলে। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে প্রথম থেকেই সমর্থন করে আসছে আমেরিকা। তবে ট্রাম্প ক্ষমতায় এসে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব বৃদ্ধির কৌশল নেন। পদক্ষেপ হিসেবে ইউক্রেনকে সামরিক সাহায্য বন্ধের কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি চেয়েছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বার না হওয়ায় পুতিনকেই দায়ী করেছেন ট্রাম্প। সেই কারণে আবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। উল্লেখ্য, মাস 6 আগে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল আমেরিকা। যুদ্ধ শেষ করার জন্য পুতিনকে রাজি করানোর চেষ্টার লক্ষ্যেই ছিল এই পদক্ষেপ। তবে আবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চাপানো হতে পারে। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হবার পরেই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ থামাতে উদ্যোগী হন ট্রাম্প। দুপক্ষের সঙ্গেই একাধিকবার যুদ্ধবিরতি নিয়েও আলোচনা করেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বার হয়নি। কেউই যুদ্ধবিরতির শর্তে রাজি হয়নি। প্রায় প্রতিদিনই নতুন করে একে অন্যের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। ধ্বংস হচ্ছে একের পর এক শহর, সেই সঙ্গে অব্যাহত মৃত্যু মিছিল। হাই নিউজ নেটওয়ার্ক। কেন্দ্রীয় নীতির প্রতিবাদে দেশ জুড়ে 10টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। শিয়ালদার মেন লাইনে বেলঘড়িয়া, ব্যারাকপুর সহ একাধিক জায়গায় রেল অবরোধ করা হয়। অবরোধ আটকাতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। বামেদের ধর্মঘট ঘিরে বিক্ষিপ্ত অশান্তি দেখা গেল সকাল থেকেই। বুধবার বন্ধের সমর্থনে পথে নেমে বন্ধ সমর্থনকারীরা অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা করেন। বিভিন্ন জায়গায় রেল অবরোধ করা হয়। শিয়ালদা মেল লাইনে বেলঘড়িয়া, ব্যারাকপুর সহ একাধিক জায়গায় রেল অবরোধ করা হয়। সাত সকালেই রেল অবরোধে নাকাল হন নিত্যযাত্রীরা। একাধিক জায়গায় পুলিশের সঙ্গে বচসা হয় বন্ধ সমর্থনকারীদের। হাওড়ার ডোমজুড়ে বন্ধ সমর্থনকারীদের হঠাতে পুলিশকে লাঠি চার্জ করতে হয় বলে খবর। দেশজুড়ে 10 শ্রমিক সংগঠন বন্ধের ডাক দিয়েছে। বাংলাতেও বন্ধের সমর্থনে বাম কর্মী সমর্থকেরা রাস্তায় নেমে পড়েন। বিভিন্ন জায়গায় অশান্তি পাকানোর চেষ্টা শুরু হয়। সাত সকালে বিভিন্ন জায়গায় ট্রেন অবরোধে স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। ফলে সমস্যায় পড়ে নিত্যযাত্রী থেকে অফিস যাত্রীরা।
নিম্নচাপের বৃষ্টির পাশাপাশি রেল অবরোধের নাকাল যাত্রীরা, পরে অবরোধ উঠিয়ে দেওয়া হয়। শিয়ালদা দক্ষিণ শাখাতেও একাধিক জায়গায় ট্রেন অবরোধের চেষ্টাও হয়। যাদবপুর স্টেশনে অবরোধ করা হয়, তবে রেল পুলিশ বন্ধ সমর্থনকারীদের হটিয়ে দিয়েছে। হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হলদিয়া, আসানসোল, দুর্গাপুর সহ একাধিক জায়গায় বন্ধ সমর্থনকারীরা রাস্তায় নেমেছিলেন। ঘটনায় কোনো অশান্তি যাতে না হয় সেজন্য প্রচুর সংখ্যায় পুলিশও মোতায়েন ছিল রাস্তাতেই। বিক্ষোভকারীরা অশান্তি পাকানোর চেষ্টা করতেই তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। হাওড়ার ডোমজুড়ে বন্ধ সমর্থনকারীরা পথ অবরোধ করেন। পুলিশ তাদের সরাতে গেলে শুরু হয়ে যায় অশান্তি। বিক্ষোভকারীদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় পুলিশ কর্মীদের। তারপরে বন্ধ সমর্থনকারীদের সরাতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। হলদিয়াতেও বন্ধ সমর্থনকারীদের সরাতে পুলিশকে তেড়ে যেতে হয়। আসানসোলেও দেখা গিয়েছে সেই একই চিত্র। বন্ধের সমর্থনে বাম সংগঠনের মিছিল, অন্যদিকে বন্ধের বিরোধিতায় তৃণমূলের শ্রমিক সংগঠনের পাল্টা মিছিল। বাম সংগঠনের নেতৃত্বরা গাড়ি আটকানোর চেষ্টা করলে পাল্টা প্রতিবাদ জানান তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতৃত্বরা। দুপক্ষের তীব্র বচসার ঘটনায় উত্তেজনা। উত্তরবঙ্গেও বন্ধের সমর্থনে রাস্তায় নেমেছিলেন সমর্থকেরা, তবে তেমন কোনো প্রভাব উত্তরের জেলাগুলিতে দেখা যায়নি বলেই খবর। রেল এবং বাস চলাচল মোটের ওপর স্বাভাবিকই রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। যাদবপুর 8B বাস স্ট্যান্ডে উত্তপ্ত পরিস্থিতি। পোড়ানো হয় কুশপুতুল, টায়ার জ্বালিয়ে কেন্দ্র শ্রমনীতির প্রতিবাদ জানানো হয়। পুলিশ আগুন নেভাতে গেলে ধস্তাধস্তিতে আগুন ছড়িয়ে পড়ে নিকটবর্তী একটি দোকানে। শ্রমিক ও কৃষক বিরোধী কেন্দ্রীয় নীতির প্রতিবাদে বুধবার দেশজুড়ে ধর্মঘট পালন করছে বামেরা। এই প্রতিবাদ কর্মসূচি পালনের মাঝে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শহরে। যাদবপুরে ধর্মঘটের সমর্থনে সিপিএম এর মিছিল থেকে আগুন লেগে যায়। কুশপুতুল থেকে টায়ার পোড়ানো থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। যাদবপুর 8B বাস স্ট্যান্ডে কুশপুতুল এবং টায়ার জ্বালানোর সময় আচমকাই আগুন লেগে যায়। রাস্তার ধারে দোকানে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই সৃষ্টি হয় আতঙ্ক। সাধারণ মানুষের ভয় আরো বাড়ে, কারণ আশেপাশের কেবলের তারেও আগুন লেগে যায়। তবে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরাই তড়িঘড়ি আগুন নেভান। শেষ পাওয়া খবর অনুযায়ী পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ধর্মঘটের জেরে এমনিতেই সকাল থেকেই বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়ছে। কোথাও বাম কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, আবার কোথাও রেল অবরোধে গন্ডগোল। তার ফলে আবারও ভোগান্তির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা। এরই মাঝে যাদবপুরের পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও অগ্নিকাণ্ডের ঘটনায় হইচই তৈরি হয়। তবে খুব তাড়াতাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বড় কোনো ক্ষতি হয়নি। বুধবার সকালেই বন্ধ সফল করতে রাস্তায় নেমে পড়েছেন বাম কর্মী সমর্থকেরা। এদিকে যান চলাচল সচল রাখতে তৎপর পুলিশও। বন্ধ ঘিরে সতর্ক রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসন। আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে স্টেশন, বাস স্ট্যান্ড এবং গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে। ইতিমধ্যেই নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বন্ধের দিনে সরকারি অফিসে কর্মীদের হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।